ওই গীতাটা কিনলাম আর সেজে গেছি আর পুলিশে কি অবস্থা। সেই লেভেলে বৃষ্টি শুরু হয়ে গেল, ডেঞ্জার বৃষ্টি। ওয়াও, সবাই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। কিরকম গালে পেটে দিয়ে দেখবেন, একবার পেটে গিয়ে টেস্ট হবে। জাস্ট অন্য লেভেল। দাদা বৌদি বিরিয়ানি ফেল। জাস্ট অন্য লেভেল, অন্য লেভেল। টানতো অপুর আনতো, খেতে মজা। ঠান্ডা ফরেনটা জোড়ায় গেল, শীতল হয়ে গেছে গা। আবার কবে আসবা? আবার পুজোয়? ঠিক আছে। নোংরা এদিক ওদিক ফেলে রেখেছে, সামনে কিন্তু ডাস্টবিন আছে। ডাস্টবিন ব্যবহার করতে কষ্ট হয় সবার। ক্যামেরা যাকে বলে, সিসি ক্যামেরা লাগানো আছে। বসো বসো, বসতে পারছো না, বসো 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 বসো, উঁচু হয়ে গেছে বেশি। বাহ, গুড মর্নিং বন্ধুরা। জামাই ষষ্ঠীর দ্বিতীয় দিন, শ্বশুর বাড়িতে দ্বিতীয় দিন। তো এটা হচ্ছে বিরিয়ানির জন্য মাংস রান্না হয়েছে, সেটা একটা টেস্ট করছি। আজকে বিরিয়ানি হচ্ছে, চিকেন বিরিয়ানি, কিন্তু এটা পোলট্রি না, কিন্তু এটা হচ্ছে কয়লার মুরগি। এগুলো ভালো লাগে। দুর্দান্ত। আজকে শ্বশুরবাড়িতে দ্বিতীয় দিন, মানে জামাই ষষ্ঠীতে এসে আজকে দ্বিতীয় দিন। আজকে খাওয়া দাওয়ার দ্বিতীয় দিন, দ্বিতীয় পর্ব চলছে। বিরিয়ানি আয়োজন করা হয়েছে, সেটারই প্রস্তুতি চলছে। লেয়ার করা হবে বিরিয়ানির। এদিকে রাইস রেডি, দেরাদুন চালের রাইস। এটা মাংস কষানো, ও সেই লেভেল। দেশি মুরগি, এইটা দাও মাইটা, লেগ পিসটা নাকি, যেগুলো বড় বড় সাইজ সেগুলো নিচে দিলে তাদের পাক। ওটা কি মশলা? বাস, গালে পেটে দিয়ে দেখবেন, একবার পেটে গিয়ে টেস্ট হবে। হয়ে গেছে, বেশি বড় হয়ে যাচ্ছে। এবার আটা দিয়ে ঢাকনাটা আটকে দেওয়া হবে আর দমে বসানো হবে। দুর্দান্ত বিরিয়ানি রান্না হচ্ছে, দুর্দান্ত। যত রকম বিরিয়ানিতে দাদা বৌদি বলো, যাই বলো, ডিবাপি বলো, এখানে কিন্তু সবাইকে ফেল করানোর জন্য কিন্তু দুর্দান্ত বিরিয়ানি হচ্ছে। সব ফেলে যাবে এই বিরিয়ানির কাছে। হেভি টেস্ট, হেভি সেন্ট, কারণ সেন্ট বেরিয়েছে। কেওড়া জল, গোলাপ জলের সেন্ট মানে বাতাসে উড়ে উড়ে বেড়াচ্ছে। ও না, বিরিয়ানি খেতে হবে তো? বিরিয়ানি খেতে হবে তো? হ্যাঁ, ভালো লাগে। বিরিয়ানি কাটা হচ্ছে, জাস্ট অন্য লেভেল। দাদা বৌদি বিরিয়ানি ফেল। কলাপাতার থালের উপরে কলাপাতা দেওয়া হয়েছে, আচ্ছা যেমন হোটেলে দেওয়া হয়। এই যে দিয়া রেডি, দিয়া খাওয়া বিরিয়ানি খুব ভালোবাসে। তো হোটেলে তো বিরিয়ানির সাথে চিকেন চাপ দেওয়া হয়, তো আমাদের চিকেন চাপ নেই, আমাদের বিরিয়ানিতে যে মাংস দেওয়া হয়েছে সেই মাংস কষাটা আছে। বাবু চলে এসছে, সবাই একসাথে বসে যাক তাহলে। ভেন্ডি, ও দুর্দান্ত হয়েছে, মারাত্মক টেস্ট। এর আগের ভিডিওতে বলেছিলাম না যে জামাই ষষ্ঠীর খাবার মিস হয়ে গেল, তো যখন যাব তখন হবে। তো জামাই ষষ্ঠীর সেই খাওয়াটা হচ্ছে বিরিয়ানি। কালকে তো যেরকম হয়েছে হয়তো ভালো হয়েছে, কালকে নিরামিষ ছিল, আজকে জামাই ষষ্ঠীতে বিরিয়ানি। চলো শুরু করি। ওটা সাইডে ফেলো, দেখি আলুটা। ও আলুটা একটু, আলুটা ভালো বলেছে।
জাস্ট অন্য লেভেল ভালো টেস্ট হয়েছে বিরিয়ানি। খেয়ে নি, খাওয়াটা শেষ করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর নড়তে পারছি না বিরিয়ানি খেয়ে, নড়ার ক্ষমতা নেই আমার। রে বাবা, কিসে মানে যুদ্ধ হয়ে গেল খাওয়ার সাথে। এত খাওয়া হয়ে গেছে মানে আর নড়ার ক্ষমতা নেই। আমাকে তুলে দিল হাত ধরে। খিদে লেগেছিল আর তারপরে আমার হিস্ট্রি খাওয়া তাই নাকি? বা দারুণ, সে মারাত্মক খাওয়া হয়ে গেল। কষ্ট অতিরিক্ত খেয়ে কষ্ট হয়ে গেছে। বাপরে বাপ, সেই লেভেলে বৃষ্টি শুরু হয়ে গেল, ডেঞ্জার বৃষ্টি। ওয়াও, 6:30 বাজে, কারেন্ট নেই। এখন একটু বাজার থেকে ঘুরে আসি, কিছু কোল্ড ড্রিঙ্কস বগেরা কিছু নিয়ে আসি, কারণ কি বিরিয়ানি খাওয়া হয়েছে তো মশলাপাতি। ওটা কত? 2 লিটার না? 2 লিটার। স্প্রাইট নেই, 7 আপই নিলাম। এটা ধরো, একে ধরো। দই আছে, গরম রসগোল্লা আছে, ল্যাংচা আছে। ভালো হবে তো দই? দই নেই, গ্যারেন্টি দই। গ্যারান্টি দই হবে তো? 500 হবে তো? 500 দই। হয় 780 থেকে 750। 120, তাই তো? চা পাওয়া যাচ্ছে, ল্যাংচা। এগুলো কত করে? ল্যাংচা 10 টাকা। দুর্দান্ত, সাইজে বড়, 10 টাকা। পড়তা বেশি। হ্যাঁ, তা ঠিক বলে। হ্যাঁ, দুটো লেডি যা সাইজ, তার এখানে 4টে লেডিকে নিয়ে যাও, দুটো লেডি। মিষ্টি দই আর ল্যাংচা নিয়ে নিলাম 4টে। পয়সাটা নাও। একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, সন্ধ্যাবেলা টিভি নামে ল্যাংচা নিয়ে এসেছি, আর দই, মিষ্টি দই। এই হরি হে, আরে আমার কোল্ড ড্রিঙ্কস। জানতো আপুর আনতো, খেতে মজা। ঠান্ডা অন্য লেভেল। আর 1 গ্লাস নিলাম। পরান্ডা জোড়াই গেল, শীতল হয়ে গেছে গা। বাজারে গিয়ে ল্যাংচা না পাও, তাহলে বাড়িতে চা বানাবা, কাউকে বলবা যে ল্যাং মেরে পড়বা, চা খাবার, ল্যাংচা হয়ে যাবে। ল্যাংচা, ল্যাং আর চা মিলিয়ে ল্যাংচা। সেই ল্যাংচা, ল্যাং আর চা মিলিয়ে ল্যাংচা, সেই সাইজ। এত দিচ্ছে কেন? ও, তুমি খাবা? ঠিক আছে। দারুণ দারুণ। আর হচ্ছে মিষ্টি দই। সন্ধ্যার টিফিনটা ভালো হচ্ছে, দেখি কেমন। মোটামুটি সন্ধ্যা 7:30 বাজে, টিফিন হয়ে গেল। দিয়া ঘুমাচ্ছে, দিয়ার খাবারটা মিস হয়ে গেল, পরে খাবে সে। গাইজ, রাত 9:30 বাজে। এত ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা সে টিফিন করেছি, তারপরে ঘুমিয়ে পড়েছি। এখন অল্প করে সেই বিরিয়ানি ছিল, বিরিয়ানি অল্প করে খাবো, তারপরে শুয়ে পড়বো। আর চলছে না শরীরটা, বাড়ি চলে যাবো। মেঘের অবস্থাও খারাপ, ওয়েদার ঠিক মতন যাচ্ছে না। অল্প করে খেয়ে শুয়ে পড়বো, কালকে সকালে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অনেক ফ্রেন্ডস, সকাল এই বাড়িতে এসে 2য় দিন ফ্রেশ হয়ে এখন টিফিন করতে বসেছি। রুটি আর ঘুগনি, রুটি ওই চালের রুটি আর ঘুগনি। বাড়ি চলে যাব, খাওয়া দাওয়ার পর্ব শেষ। আজকে 1টার দিকে সম্মতি থেকে ট্রেন ধরবো, আর বিকেলের দিকে বাড়ি পৌঁছে যাব। হচ্ছে ঘুগনি আর এ হচ্ছে রুটি, চালের রুটি। খুব ভালো লাগে এগুলো খেতে। হরে কৃষ্ণ। সবার খাওয়া গেছে তো? আমার সোনা মধু আসো। বসো। বাড়িতে রান্না করা দুর্দান্ত হয়, খেয়ে মজা হয়ে যায়। শ্বশুর বাড়িতে আর 1 মাস থাকা হলো না, কারণ কি বাড়িতে কাজের চাপ।
আজকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আবার দুটো দিন ভালো আনন্দে কাটলো, সবাই আনন্দে একসাথে কাটালাম। আবার কবে আসবো ঠিক নেই, তো এসে ঘুরে গেলাম। এখান থেকে বাউগাছি থেকে অটো ধরবো, অটো ধরে মুসলন্দপুর যাব। মুসলন্দপুর থেকে বনগাঁতে 11টা 16-তে শান্তিপুর লোকাল আছে ডাইরেক্ট, ওটা ধরতে পারলে আর বারে বারে ট্রেন চেঞ্জ করে ঝামেলা থাকবে না। তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে গেলাম। আর ওয়েদার যেহেতু খারাপ, আজকে বৃষ্টির সম্ভাবনা, প্রচুর বৃষ্টি হবে আজকে, সেই কারণে আর রিস্ক নিলাম না, সকাল সকাল বেরিয়ে পড়লাম। বাউগাছি অটো স্ট্যান্ড পর্যন্ত আসবে। অটো আবার কবে আসবা? আবার পুজোয়? ঠিক আছে, আবার পুজোয় আসবো। পুজো হবে না তখন? হ্যাঁ, পুজোয় আসবেন। এখানে একটা বট গাছ আছে, এর আসল গোড়া যে কোনটা কেউ বলতে পারে না, সম্ভবত ওইটা। পুরো জায়গাটা জুড়ে একটা গাছই ছড়িয়েছে, মূল বেড়ে বেড়ে পুরো জায়গাটা দখল করেছে। এখানে পুজো হয়, অনেকে পুজো করে, অনেকে মানত করে। অনেকটা এরিয়া নিয়ে এই একটাই বট গাছ, এদিকেও আছে, কতটা জায়গা দখল করে আছে। বাউগাছি, রাজবল্লভপুর, মুসলন্দপুর, এটা কিন্তু সারাদিন চলে এখানে অটো। টাইমে কিন্তু টোটো ছেড়ে দিল 9:20 বাজে, আর আমরা মুসলন্দপুরে গিয়ে পৌঁছাবো 9:40-এ। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটবো, আর আমরা যাব 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। দুটো টিকিট কাটা হয়ে গেছে। এবার ওভারব্রিজ বন্ধ, তাহলে দিকে ঘুরে যেতে হবে। ওভারব্রিজ বন্ধ, লক করা রয়েছে, তেমন ওই দিক দিয়ে যেতে হবে, কিছু করার নেই। ট্রেন কিন্তু চলে এসেছে, টাইম হয়তো চেঞ্জ হয়ে গেছে। এটা বনগাঁ লোকাল, বেশি ভিড় নেই, কিন্তু সিটগুলো বুক হয়ে গেছে। লাউয়ের দানা আছে আমার কাছে, এই লম্বা জাতের দানাই পাবেন। যদি বাড়িতে জায়গা থাকে 1 পাতা নিতে পারেন। লাউ খাবেন, লাউয়ের শাকও খেতে পারেন। পিস 1 পাতার দাম 10 টাকা। 10 টাকায় 1 পাতা লাউ দানা পাবেন। রানাঘাট বনগাঁ লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ওই ট্রেনটা হয়তো রিটার্ন যাবে। নোংরা এদিক ওদিক ফেলে রেখেছে, সামনে কিন্তু ডাস্টবিন আছে। ডাস্টবিন ব্যবহার করতে কষ্ট হয় সবার। ICF 248085 ট্রেন কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। 7:40 বাজে, এখনো আধা ঘন্টা ওয়েট করতে হবে। সবাই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। কিরকম করে লাইক করবে? ওই গীতাটা কিনলাম, ওই গীতার কাছে রেখে বলো পড়বা না, আমি সময় পেলে। এমনটি নিলাম, দিয়া বলছে খাবে, দিয়াকে একটু দিলাম। কেমন লাগছে না? ভালো। 11:30টার দিকে ট্রেন ঢুকছে, মানে 15 মিনিট এখান থেকেই লেট। এবার যদি সঙ্গে সঙ্গে ছাড়ে তো ভালো, না হলে আরও লেট করতে পারে। 15 মিনিট অলরেডি লেট।
কিন্তু 12 বগির ট্রেন। সিট কিন্তু পেয়ে গেছে, এখন আপাতত খালি আছে। প্রথম বগিতে আমরা উঠেছি। ট্রেন সব পাল্টে দিয়েছে, দেখো পুরো একদম ধা চকচকে ট্রেন। ICF এর কোচ, ক্যামেরা যাকে বলে, সিসি ক্যামেরা লাগানো আছে। 50 দেখে নাও, ওটা নিয়ে নাও। 50 টাকায় 8টা লেবু নিয়ে নিলাম। মিষ্টি হবে তো? গ্যারান্টি মিষ্টি। 25 মিনিট লেটে ট্রেনটা ছাড়বে। আগের দিন কিন্তু আধ ঘন্টা লেটে এসেছিলাম আসার সময়, যাওয়ার সময় 25 মিনিট লেটে যাবে। বৃষ্টি হচ্ছে কিন্তু এখন হালকা, কিন্তু ভালো স্পিডে যাচ্ছে। গ্যাপটা মানে পূর্ণ করছে, যে লেটটা হয়েছে সেটা মানে পূর্ণ করছে। ভালো 12টা 19 রানাঘাট ঢুকলোতে কোনো একটা সমস্যার কারণে চেঞ্জ করে দিয়েছে। রানাঘাটে সে নামতেই হলো। রিয়ার সাথে খেলা করার জন্য মনাটা এসছে। নীল পালিশ দেখা, দেখছি। বসো বসো, বসতে পারছো না, বসো বসো বসো। ওরা উঁচু হয়ে গেছে বেশি। টাটা। ট্রেন ঢুকছে। শেষ পর্যন্ত হবিপুরে নেমে গেলাম। এবার অটো ধরে যাবো শান্তিপুর লেখা। সব জায়গায় লাইন, সঙ্গে সঙ্গে টুকটুক পেয়ে গেলাম। শেষ পর্যন্ত বাজারে নামলাম, আমাদের বাজারে। এদিকে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, জল জমে গেছে। আর সেজে গেছি আর পুলিশ এসে বাড়ি ফিরছি। কি অবস্থা! জামা থেকে পুলিশ গেছে পুলিশ। আর শপিং করতে গেলে তো আরো অবস্থা খারাপ হয়। মানে টিকটক আজকাল ছোট শর্ট ভিডিওতে আজকাল দেখায় না, আজকাল জামাইদের অবস্থা গুলির মতো। কোথাও বেড়াতে গেলে কিন্তু এই অবস্থা হবে, 4-5টা ব্যাগ টানতে হবে। বাড়িতে পৌঁছালাম, কষ্ট হয়ে গেছে আজকে। হয়রানি শুধু। তেল লেট, ফ্রেশ হয়ে নেবো, ঘেমে টেমে একাকার। ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে কিছু খাবার দাবার খেতে হবে। কালকে যেহেতু বিরিয়ানি খেয়েছি মশলাপাতি, আজকে ওই সেদ্ধ ভাতের মতো আপাতত দিয়ে চলবে। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটা অবশ্যই। ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।